আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আজকে 12 তারিখ, আওয়ামী লীগের ঘোষণা অনুযায়ী আগামীকাল সারা বাংলাদেশ লকডাউনের ঘোষণা দিয়েছে তারা, এবং আগামীকাল শেখ হাসিনার মামলার রায়ের সম্ভাব্য একটা তারিখও ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা উত্তপ্ত অবস্থা তৈরি করার জন্য ভারত থেকে শেখ হাসিনা বৈঠক করে একের পর এক দেশকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের দিক নির্দেশনা তিনি দিচ্ছেন। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। কলকাতায় যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা অনেক চিন্তায় আছে, এবং আমরা ইদানিং সময় দেখছি শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুল এক জায়গায় থাকে ভারতে। তাদের মধ্যে তর্ক হয়েছে যে শেখ হাসিনাকে তার মেয়ে বলছেন একটু থামেন, ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়ার জন্য বা ডক্টর ইউনূস সরকারকে বিপদের মুখে ঢেলে দেওয়ার জন্য শেখ হাসিনা একের পর এক কর্মকাণ্ড করতেছে, নির্বাচন বানচাল করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা তারা চালাচ্ছে। তো পুতুল তার বিরোধিতা করছে যে এইগুলো কইরেন না, একটু অফ যান। কিন্তু তার মা শেখ হাসিনা এই কথা শুনে নেয়, এক পর্যায়ে তর্ক বিতর্কও হয়েছে। অন্যদিকে কলকাতায় যে সমস্ত ঢাকার আওয়ামী লীগের নেতারা আছে তারাও চিন্তায়, এবং আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং এক পক্ষ ছক আঁকার চেষ্টা করতেছে, আর এক পক্ষ আওয়ামী লীগকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে। এই ব্যাপারগুলো নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো, যেখানে আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন করছে। আমি যদি একটু আপনাদেরকে বলি, পত্রিকার হেডলাইনটা এরকম যে 13ই নভেম্বর কি হবে ঢাকায়, চিন্তায় কলকাতার আওয়ামী লীগ নেতারা। আপনারা 13ই নভেম্বরকে কেন্দ্র করে কি কোনো ভয় টয় পাচ্ছেন নাকি? একটু কমেন্ট করেন। আচ্ছা, প্রতিবেদনে কি বলা হচ্ছে এখানে একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী 13ই নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে, মানে আগামীকাল। ওই দিনই ঢাকা ও বাংলাদেশের বড়সড় গোলমালের ছক কষে নিউটনে পলাতক শেখ হাসিনা আওয়ামী লীগ নেতারা, মানে নিউ টাউনে যারা পলায় আছে, বেশিরভাগ নিউ টাউনেই আছে ভারতের। তো দেশে থাকা সন্ত্রাসী টোকাই তরুণদের অর্থ দিয়ে কাজে লাগাতে চাচ্ছে তারা, এটা আপনারা সকলেই জানেন। এ নিয়ে তারাও ছক কষে ফেলেছেন। তবে এখানে আওয়ামী লীগ দুইটা ভাগে আসলে বিভক্ত হয়েছে। একটা পক্ষ বলতেছে যে 13 তারিখে তারা ব্যাপক সহিংসতার মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায়। তার মানে আগামীকাল শেখ হাসিনাকে তারা ক্ষমতায় আনতে চায়, শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ফেরত আনবে, এরকমটা তারা পরিকল্পনা করতেছে, এটা তারা মনোভাব প্রকাশ করছে। এবং দ্বিতীয় পক্ষ বলতেছে যে গণতান্ত্রিক উপায়ে ধীরে ধীরে কাজ করতে, মানুষ যখন আওয়ামী লীগের অপকর্ম ভুলে যাবে তখন সুযোগ বুঝে তারা দেশে ফিরতে চান। তার মানে তারা স্বীকার করতেছে যে আওয়ামী লীগ অপকর্ম করছে, অপকর্ম না করলে তো আর অপকর্ম ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তাদের দলনেত্রী শেখ হাসিনা এই কথা বলতে কিন্তু একদম নারাজ, তিনি কোনো ভুলই করে নাই। এবং পুতুলের সাথে যখন ঝগড়া হয়েছে, পুতুল বলছে যে এই যে আপনি যাদের সাথে বৈঠক করেন, এই যে কামাল আরও যারা আছে, এরাই আপনাকে আজকে ধ্বংসের জন্য দায়ী। তো শেখ হাসিনা বলছে এরাই আমার ধ্বংস করছে, এরাই আমার উদ্ধার করবে, এরকম কথাও কিন্তু তাদের মধ্যে হয়েছে। তো আওয়ামী লীগের এক পক্ষ মনে করে যে আওয়ামী লীগ ভুল করছে, এবং তারা যখন মানুষ যেই ভুলগুলো ভুলে যাবে তখন তারা আসলে বাংলাদেশে ফিরবে। নিউ টাউনে বসে থাকা আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, তানভীর হাসান মনির নেতাদের সূত্রে এই খবরগুলো আসলে পাওয়া গেছে। সেখান থেকে আরও জানা গেছে যে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে ভারত, 3টি ঘাঁটি তৈরি করেছে বলেও শোনা যাচ্ছে সীমান্তে। এই অবস্থায় আসলে কি পরিস্থিতি হতে পারে তা নিয়েও দুশ্চিন্তায় আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। তো হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো হয়েছে সেই রায় আগামীকাল ঘোষণা করার কথা। এই মামলায় সহ অভিযুক্ত হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও কয়েকজন কিন্তু শীর্ষ কর্মকর্তারাও আছেন যারা এখন পলাতক অবস্থায় রয়েছেন। অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। ফলে দলটির নেতাকর্মীরা বর্তমানে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন ও ক্ষমতাচ্যুত অবস্থায় রয়েছেন। এমন পরিস্থিতিতে 13ই নভেম্বরকে ঘিরে ঢাকার বড় ধরনের গোলযোগ ও প্লট পরিবর্তনের আশঙ্কা সৃষ্টি করা হচ্ছে। নিউ টাউনে কলকাতা বসে থাকা পলাতক আওয়ামী লীগ নেতাদের একটি অংশ 13ই নভেম্বর ব্যাপক সহিংসতার মাধ্যমে ক্ষমতা পুনরুদ্ধারের ছক কষতেছে।
এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা আগেও কথা বলছিলাম যে এস আলম গ্রুপের থেকে টাকা নিছে শেখ হাসিনা বাংলাদেশে এই সমস্ত কর্মকাণ্ড চালানোর জন্য। তখন অনেকেই হয়তো আমার কথা বিশ্বাস করেন নাই। নভেম্বর শুরু হয়েছে, দেখতেছেন। উগ্র ৬১ রায় ঘোষণার দিনটিতেই বাংলাদেশে ব্যাপক সহিংসতা ঘটিয়ে পরিস্থিতিকে চরম অস্থিতিশীল করে ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করতে চাইছে তারা। এজন্য তারা দেশে থাকা সন্ত্রাসী, টোকাই ও তরুণদের অর্থ দিয়ে এই ছকগুলো কষতেছে বলে জানা গেছে। এটি মূলত সরকারের পতন ঘটিয়ে জোরপূর্বক প্রত্যাবর্তন বা ক্ষমতা দখলের একটি কৌশল তারা আঁকতেছে। তবে অন্য আরেকটি পক্ষ মনে করে এই সময় সহিংসতার হিতে বিপরীত হতে পারে। তারা গণতান্ত্রিক উপায়ে ধীরে ধীরে কাজ করে যাওয়ার পক্ষে। তাদের লক্ষ্য হলো পরিস্থিতি ঠান্ডা হলে মানুষ আওয়ামী লীগের এসব অপকর্ম ভুলে গেলে সুযোগ বুঝে দেশে ফেরে এবং ক্ষমতার মূল স্রোতে যুক্ত হওয়া। এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল অবলম্বনের ইঙ্গিত দিচ্ছে। সূত্র মারফতে জানা গেছে পলাতক আওয়ামী লীগ নেতারা 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে। এই কর্মসূচিতে ব্যাপক সহিংসতার আতঙ্ক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যেই রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে এবং যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা তারা দিয়েছেন। এদিকে ভারতের বিশ্লেষকরা মনে করেন বা তারা জানান যে ভারতের সীমান্ত এলাকায় হাজার হাজার সেনা নামানো হয়েছে এবং 3টি গ্যারিসন তৈরি করা হয়েছে। এর তাৎপর্য অত্যন্ত গভীর। বাংলাদেশ থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যাপক হারে শরণার্থীরা আগমন এবং জঙ্গি অনুপ্রবেশের ঝুঁকি থাকে। এত বড় সেনা মোতায়েনের সেই ঝুঁকি মোকাবেলায় একটি প্রস্তুতি হতে পারে। মোদী সরকার তার নিকটতম প্রতিবেশী দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি সবসময় সংবেদনশীল। সীমান্তে একটি বৃহৎ সামরিক প্রস্তুতি ঢাকার রাজনৈতিক প্লট পরিবর্তনের দিকে ভারতের গভীর উদ্বেগ ইঙ্গিত দেয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের কূটনীতিক সম্পর্কের আসলে টানাপোড়েন চলতেছে, আপনারা দেখছেন। এই পরিস্থিতিতে ভারতের সামরিক তাৎপর খবর এবং বাংলাদেশের অভ্যন্তরীণ একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবেও কিন্তু বিবেচিত হতে পারে। তো এই যে 13ই নভেম্বরকে কেন্দ্র করে একটা চেষ্টা তারা করতেছে এবং কলকাতার একদল নেতা যারা আসলে চিন্তায়, যারা আওয়ামী লীগের বিপক্ষে যাচ্ছে, শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিচ্ছে, এই স্ট্যান্ডটাকে আমি সাধুবাদ জানাই। কারণ পুতুল যে সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার মেয়ে, এই সিদ্ধান্তকেও আমি সাধুবাদ জানাই। এই সময় শেখ হাসিনাকে কুবুদ্ধি না দিয়ে সঠিক পরামর্শ দেওয়াটাই উচিত। আমি মনে করি যে শেখ হাসিনা যদি নিজের ভুল বুঝে অনুতপ্ত হয়, মাফ চায় এবং তারপরে 10-15 বছর পর বাংলাদেশে আবারও রাজনীতি করার সুযোগ তিনি হয়তো পেতে পারেন বা তার সন্তানরা পাবেন, বা আওয়ামী লীগকে একটা সুযোগ হয়তো মানুষ দিতে পারে। বাংলাদেশের মানুষ দয়ালু, কিন্তু তারা যে স্ট্যান্ড নিয়ে আসলে রাজনীতি করছে, এই রাজনীতিতে আসলেও কতটা আওয়ামী লীগের জন্য ফায়দা হবে বা তারা আসলেও ফায়দা তৈরি করতে পারবে কিনা, এটা নিয়ে কিন্তু আমার সংশয় আছে। এবং জনগণও এটা নিয়ে খুবই বিব্রত। এত ভুল করার পরও কিছু পক্ষ যেখানে বলতেছে যে আসলেও ভুল ছিল, মানুষ ভুলে যাবে, তার মেয়ে তার বিপক্ষে গেছে, তারপরেও একটা পক্ষ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা উঠে পড়ে লাগছে। এই জিনিসগুলো আসলেও কিন্তু খুবই দুঃখজনক। তো আমি মনে করি যে এইখান থেকে আওয়ামী লীগের বেরিয়ে আসা উচিত, একটা সুষ্ঠু রাজনীতির মন মানসিকতা নেওয়া উচিত, কিন্তু তারা নিবে বলে মনে হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।